বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি 2025-এর ফাইনাল রিভিশন ক্লাসে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা একটু সবাই জানাবে। এবং আমরা ফাইনাল রিভিশনের অলরেডি আমরা ইংরেজির 12 নম্বর ক্লাসে চলে এসেছি। আমরা আমাদের আজকের টপিক যেটা পড়তে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমাদের টপিক হলো রাইট ফর্ম অফ ভার্ব। এবং এই রাইট ফর্ম অফ ভার্বে আমাদের একেবারে 7 আউট অফ 7 নিশ্চিত করতে আমাদের খুব ভালো করে পড়তে হবে। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো, আমাকে একটু বলো যে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা। যদি তোমরা ঠিকভাবে শুনতে পাও, তোমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, যাতে করে তারা ক্লাসটা দেখতে পায় সুন্দরভাবে। এবং ওকে, সবাই তাহলে চলে আসো। ওকে, আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকে চলে এসেছো। এবং আমাদের এই ক্লাসটি আজকে বিকালে হওয়ার কথা ছিল, বাট আমাদের বিকালে হয়ে ওঠেনি, বিকজ আমাদের সারাদিন আজকে আমাদের ইলেকট্রিসিটি ছিল না। সো আমি বাসা থেকে কোনোভাবে এসে তোমাদের ক্লাস নিচ্ছি। তোমরা প্রত্যেকে আমাকে জানাও যে তোমরা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না। আচ্ছা, সো আজকে আমরা শুরু করে দিই আমাদের আজকের ফাইনাল রিভিশনে রাইট ফর্ম অফ ভার্ব। জাস্ট টেকনিকে তোমাদেরকে পড়াবো আজকে আমাদের, ঠিক আছে? আজকের সারাদিন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, ঠিক আছে? এটা আমাদের জন্য অনেক অনেক এবং তোমাদের জন্য অনেক ক্ষতির একটা কারণ। কারণ হলো যে আমাদের টিচাররা আজকে ক্লাস নিতে পারেনি। বিশেষ করে ইকোনমিক্স ক্লাস হওয়ার কথা ছিল, বিশেষ করে তোমাদের আজকে অ্যাকাউন্টিং ক্লাস হওয়ার কথা ছিল। আমাদের শিমুল স্যার, আমাদের সিয়াম স্যার আজকে তোমাদের ক্লাস নিতে পারেননি, বাট এই ক্লাসগুলো হবে, কোনো সমস্যা নেই। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। টেকনিকে রিভিশন দিব রাইট ফর্ম অফ ভার্ব। এটা আবার কি, তাই না? দেখো, রাইট ফর্ম অফ ভার্বের অনেক রুল রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট রাইট ফর্ম অফ ভার্ব যদি আমরা সহজে জানতে চাই, তাহলে আমাদের প্রশ্ন দেখে অ্যান্সার করতে হবে, এরকম একটা মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে। আর হাতে যেহেতু আমাদের সময় নেই, আমাদেরকে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে প্রস্তুতিটা আমাদের এই অল্প সময়ে ভালো করার জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করে। সো আমি সেভাবেই তোমাদেরকে শেখাবো। আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায়। দেখো, টেকনিকের রিভিশন দিব রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা দেখেছো আমি আগের ক্লাসে জাস্ট একটা স্লাইডের মাধ্যমে তোমাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করেছিলাম। সো আসো, আমি তোমাদেরকে আজকে নিয়ে যাচ্ছি আরও কিছু রাইট ফর্ম অফ ভার্বের প্র্যাকটিস। আজকে আমাদের শেষ ক্লাস রাইট ফর্ম অফ ভার্বের। এবং তোমাদের সবার উদ্দেশ্য বলবো যে তোমরা সবাই একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, আসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, তোমরা দেখো, এই প্রশ্নটার ভেতরে আমরা দেখতেছি প্রথমেই ফেস ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, এরপরে দেখো বি ভার্ব দেওয়া আছে। সো আমি তোমাদেরকে গতকাল বলেছিলাম যে রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেন থেকে তোমাদের অবশ্যই বি ভার্ব রিলেটেড একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, দেখো আসছে কিন্তু। এরপর দেখো সি নাম্বারে আছে আরেকটা বি ভার্ব আছে। একটু খেয়াল করে দেখো, আমার কথা তোমাদের বিশ্বাস মানে হয় আর না হয়, তোমরা কিন্তু প্রশ্নে দেখতে পাচ্ছ বি ভার্ব। আবার দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাজ ভার্ব। আমরা জানি যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ, আর সিঙ্গুলার হলে হ্যাজ হয়। এরপরে দেখো ফেস, আবার আসছে ভার্বের বেস ফর্ম। এরপরে দেখো ই নাম্বার, আমরা সরি মৌব আছে এখানে। এবার দেখো বি নট, আবার দেখো এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট। বি নট মানে কি? এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট। ওকে, তারপরে খেয়াল করে দেখো আমাদের জির পরে এইচ নাম্বার কভার আছে, ঠিক আছে? আবার দেখো নট নো, নট নো। এরপর দেখো রিচ, মানে ভার্বের বিভিন্ন ফর্ম দেওয়া আছে। এখন আমরা দেখেই যেন আনসার করতে পারি সেই টেকনিকটা শিখবো। হ্যাঁ, আচ্ছা, আসো। সো দেখো, রিভিশন দিবা এমনভাবে যে অল্প সময় তুমি ভালো ভালো নাম্বার পাও, এরকমভাবে রিভিশন দিবা, তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, আসো। এই ক্লাসটা করলে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মিনিমাম 50% মার্ক এমনি পারবা। জাস্ট একটা ক্লাস করো, এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো, তুমি এমনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ঠিক আছে? সো তোমরা যারা মনোযোগ দিচ্ছ খুব ভালো করবা। এবং তোমরা যারা অলরেডি ক্লাস শেয়ার করেছো, তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা হুম, হ্যাঁ, তোমরা সবাই খুবই খুবই ভালোভাবে প্রস্তুতি নিবা।
ওকে, আচ্ছা আসো তাহলে আমরা একটু খেয়াল করি। দেখো, ঢাকা দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি। এখানে সাবজেক্টটাকে বলো তো এই সেন্টেন্সে। মনে রাখবে এই দুইটা কমার মাঝখানে যেগুলো থাকে এগুলো দেখার দরকার নাই। এখানে সাবজেক্টটাকে সবাই কিন্তু অ্যান্সার করতে পারবা। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের ঢাকা। তাহলে ঢাকা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? আমরা সবাই জানি ঢাকা হচ্ছে সিঙ্গুলার। আর ঢাকা যদি সিঙ্গুলার হয় তার মানে ভার্বটা কি হবে বলো? ঢাকা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? অবশ্যই ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো খেয়াল করে দেখো, এখানে ঢাকা আছে, ঢাকা আছে সিঙ্গুলার, তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছিলাম, ও ভাইয়া পুরা জাস্ট একটা জিনিস খেয়াল করো, যখন আমরা দেখব ভার্বের সাথে এস বা ইয়েস বসাতে হয় তাহলে হি শি ইট সিঙ্গুলার হয়, হি শি ইট সিঙ্গুলার হয়। তাহলে খেয়াল করে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা হচ্ছে সিঙ্গুলার। আর ঢাকা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বা ইয়েস যুক্ত হবে, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। সো সবাই আনসার করে ফেলো। এইখানে ফেস আছে, ফেস হবে নাকি ফেসেস হবে? সবাই বলো, ফেস আছে, এখানে ফেসেস হবে। কি হবে? ফেসেস। এরপরে খেয়াল করে দেখো, বুঝছো কি না যে সাবজেক্ট সিঙ্গুলার হলে, দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাবজেক্ট সিঙ্গুলার, হি শি ইট সিঙ্গুলার, মানে যে কোনো সিঙ্গুলার নাউন থাকলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে, মানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাই না? আচ্ছা এবার আসো আমি দ্বিতীয় কোয়েশ্চেনে চলে যাই, দেখে অ্যান্সার করতে হবে। দেখো দ্বিতীয়টা আমরা দেখতে পাচ্ছি দেয়ার ড্যাশ বি ভার্ব। দেখো তোমাদের মনে পড়ে কিনা বি ভার্ব থাকা মানে কি? এম ইজ আর ওয়াজ, এরপরে কি হবে? ওয়ার হবে। এম ইজ আর ওয়াজ ওয়ার। তো সেন্টেন্সটা বা আমাদের এই যে ঘটনা এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে, বর্তমানকালে। তার মানে এখানে ওয়াজ অথবা কি হবে না? ওয়ার হবে না। আর আমরা জানি এখানে দেয়ার ড্যাশ মেনি রিজনস, রিজনস হচ্ছে প্লুরাল। রিজন যেহেতু প্লুরাল, আমরা যেমন বলি না দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার ইজ মেনি স্টুডেন্টস বলি না। আমরা সবসময় দেয়ারের পরে কি আছে, যেমন দেয়ার আর মেনি বুকস, দেয়ারের পরে কি আছে সেটা খেয়াল করি। সো তোমরা এখানে খেয়াল করে দেখো, এখানে মেনি রিজনস আছে প্লুরাল, তার মানে এখানে এম বসবে না, এখানে ইজ বসবে না, এখানে কি হবে? আর হবে। দেয়ার আর মেনি রিজনস ফর দিস। দেখো হচ্ছে কি না? তোমাদের হবে ভাই রাইট ফর্ম অফ ভার্ব যারা আমার ক্লাস করছো, যে অর্থ না জেনেও, অর্থ কয়েকটা জায়গায় আমাদের লাগে কিন্তু অর্থ না জেনেও ভালো করা যায়, ভালো করা সম্ভব। ঠিক আছে, সেটা তোমরা ভাইয়ের ক্লাসগুলো করলেই বুঝতে পারবা। এরপর আসো সি নাম্বারে তোমাদেরকে নিয়ে যাই। বলেছে কি যে দ্য এভার ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন। এখানে আবার বি ভার্ব আসছে, আর বি ভার্ব আসা মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে আমরা এখানে কাকে নিব বলো তো? ওকে, 25 ব্যাচের শিক্ষার্থীরা এই টপিকে তোমার 100% মার্ক পেতেই হবে, কোনো কথা হবে না। ঠিক আছে, সো এখানে খেয়াল করে দেখো আমরা কি পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি যে দ্য ইনক্রিজিং নাম্বার অফ, মনে রাখবা দ্য ইনক্রিজিং নাম্বার, দ্য নাম্বার, এটা এভাবে মনে রাখবা, দ্য নাম্বার থাকলে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়, আর এ নাম্বার থাকলে ভার্বটা কি হয়? প্লুরাল হয়। সো এখানে দ্য ইনক্রিজিং নাম্বার সাবজেক্টটা, আমরা জানি অফের আগে সাবজেক্ট হচ্ছে রিয়েল সাবজেক্ট, তাহলে দ্য নাম্বার যদি থাকে তাহলে আমাদের ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে বলো তো আর হবে, এম হবে নাকি ইজ হবে? সো আমাদের এখানে এম ইজ এর মধ্যে ইজ হবে। সো সি নাম্বার আনসারটা অবশ্যই অবশ্যই কি হবে? ইজ, দ্য নাম্বার আছে। ওকে, এইবার আসো পরেরটা, পিপল হ্যাজ নাউজুবিল্লাহ মিন জালিক। তোমরা বলো তো পিপলের সাথে কখনো কি হ্যাজ হয়? পিপলের সাথে কখনো হ্যাজ হয় না, পিপলের সাথে কি হয়? হ্যাভ হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাভ। বুঝতে পেরেছো? বলো বলো, বুঝতে পারছো কিনা সবাই? একটু বলো, পারতেছো? ইয়েস। সো পিপলের সাথে আমাদের অবশ্যই অবশ্যই কি হবে? হ্যাভ হবে। এবার দেখো এই নাম্বার অপশনে, এই নাম্বারে বলেছে দে হ্যাভ টু মডাল ভার্ব। দেখো হ্যাভ টু, এটা দুইভাবে অ্যান্সার করতে পারো। এটা দুইভাবে অ্যান্সার করতে পারো কিভাবে? দেখো আমরা জানি যে ভার্বের বেস ফর্ম কোথায় বসে? টু এর পরে ভার্বের বেস ফর্ম, মডালের পরে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, ঠিক আছে, ডু ডাজ ডিড ভার্বের পরে কি বসে? বেস ফর্ম বসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। টু এর পরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্মটা বসে। হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? ভার্বের বেস ফর্ম। দেখো তোমরা যারা রাইট ফর্ম অফ ভার্বের আমার ক্লাস করেছ, আমার বিশ্বাস তুমি মিনিমাম 14টার মধ্যে 10+ শিওর অ্যান্সার করে আসতে পারবা, মিনিমাম। বিকজ তোমার এখানে
একবার প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি কোনটার কারণে কি হচ্ছে। তাহলে এখানে দেখো হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, হ্যাজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এদের পরে ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম। এক কথায় মডাল ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে, মডাল বা সেমি মডালের পরে ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। এরপর আসো ই নাম্বার চলে গেল, এখন আমরা হচ্ছে আচ্ছা এখানে মুভ হবে, কি হবে? যা আছে তাই। এবার দেখো এফ নাম্বার, যে দে হ্যাভ টু ওয়েট অন রোডস আফটার আওয়ার্স ড্যাশ আনবিয়ারেবল সাফারিংস। খেয়াল করে দেখো এখানে আমাদের কি আছে, একটু সবাই খেয়াল করবা এখানে কি আছে। এইখানে দেখো যে দে হ্যাভ টু ওয়েট একটা ভার্ব আছে, দে হ্যাভ টু ওয়েট একটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আসছে। এই তোমাদেরকে বলছিলাম যে একটা ভার্ব আছে আরেকটা ভার্ব আসলে বলো তো কি হবে? সবাই বলো। একটা ভার্ব আছে, আচ্ছা একটা ভার্ব আছে আরেকটা ভার্ব যখন আসবে, এখানে আমাদের একটা ভার্ব আছে, দেখো এই যে একটা ভার্ব আছে ডট 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 আরেকটা ভার্ব আসবে। সো একটা ভার্ব আছে আরেকটা ভার্ব যদি আসে তখন আমরা কি বলি? তখন অবশ্যই আমরা আইএনজি বসাই। কি বসাই? আইএনজি বসাই। একটা ভার্ব আছে আরেকটা ভার্ব থাকলে সেটাকে কি বলি আমরা? আইএনজি বসাই। বুঝাতে পেরেছি? ওকে, তাহলে ফেসিং হবে। বুঝতে পেরেছো? দেখো এখানে দে হ্যাভ টু ওয়েট, এরপরে আবার কি আরেকটা ফেসিং আনবিয়ারেবল সাফারিংস। এইবার আসো পরেরটা কি বলছে? দ্য রোডস অফ ঢাকা সিটি বি নট, বি নট, বি নট মানে কি? এম নট, ইজ নট, আর নট, এম নট, ইজ নট, আর নট, তাই না? এবার দেখো দ্য রোডস অফ ঢাকা সিটি, তুমি কি দ্য রোডসকে সাবজেক্ট ধরবা না ঢাকা সিটিকে ধরবা বলো তো? বলো। ধরো এখানে আছে জরিনা, এখানে আছে সকিনা, কাকে ধরবা? মনে রাখবা এখানে আছে ধরো সকিনা, এখানে আছে জরিনা, তুমি কাকে ধরবা? অবশ্যই তুমি অফের আগে যে আছে তাকে ধরবা। অফের আগে আছে জরিনা, অফের আগে বা প্রিপোজিশনের আগেরটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা হচ্ছে কি রিয়েল সাবজেক্ট। তাহলে এইখানে খেয়াল করে দেখো দ্য রোডস, তুমি ঢাকা সিটিকে ধরবা নাকি রোডসকে ধরবা? বলো, ঢাকা সিটিকে ধরবা নাকি রোডসকে ধরবা? সবাই বলো, ঢাকা সিটিকে ধরবা নাকি রোডসকে ধরবা? ইয়েস, গুড অ্যান্সার দিয়েছ, রোডস। হ্যাঁ, রোডস যেহেতু প্লুরাল তাইলে আমাদের এম নট হবে না, ইজ নট হবে না, আমাদের অ্যান্সার কি হবে? আর নট। বুঝতে পেরেছো ভাইয়া? সবাই বলো কেমন লাগতেছে, বলো পারতেছো? পারতেছো? গুড, দ্য রোডস। তাহলে কি হবে? আর নট। এবার দেখো অনলি 7% অফ ঢাকা সিটি ইজ বলো এম ইজ আর, এম ইজ আর, এরপরে কে বসে? দেখাবো মালগুলো, দেখাবো। দেখো এম ইজ আর ওয়াজ ওয়ার, এদের পরে কে বসে? বলো বলো, এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন বি, এদের পরে কে বসে? বলো বলো বলো, সবাই বলো। ভাইয়া দেখো প্রমাণ দেখো। ইয়েস, আমরা এখানে দেখতে পাচ্ছি এম ইজ আর, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, ইজ হচ্ছে এই যে ইজের পরে আমরা V3 বসাবো। কাকে বসাবো? V3 বসাবো। তাহলে ইজ কভার্ড, এখানে কভার্ড আছে, হয়ে যাবে কি? কভার্ড। আর মজার ব্যাপার হচ্ছে বাইরের আগে আমরা জানি B3 বসে, বাইরের আগে কে বসে? B3 বসে। ওকে ভাইয়া, বোর্ড কোয়েশ্চেন সলভ করলে অ্যাভারেজে রাইট ফর্ম অফ 7 থেকে 10টা হয়, ফুল অ্যান্সার করা যায় না। ভাইয়া এটাও বোর্ড কোয়েশ্চেন, এটা মেবি দিনাজপুর বোর্ড 2023, এটা মেবি দিনাজপুর বোর্ড 2023, আমার ঠিক মনে নাই। এটাও একটা বোর্ড প্রশ্ন। সো এটা যে কোনো একটা বোর্ড 2023-এর যে কোনো একটা প্রশ্ন এটা। সো এরকম জিনিস বইলো না যে ভাইয়া পারি না, তোমাদের এটাও বোর্ড প্রশ্ন। বুঝাইতে পারছি? ওকে আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো আমরা একটু খেয়াল করে দেখব। সো এরপরটা কি আছে? এই পরটা দেখো, ইফ এনিবডি ফলস ইন এ ট্রাফিক জ্যাম। এইবার দেখো ইফের পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পাচ্ছি। খেয়াল করে দেখো, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, তোমরা যদি এইখানে খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে, ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাইট এদের পড়া হয়, তাই না? সো এখানে অথবা তুমি ইফের পরে প্রেজেন্ট ইনডিফিনিটও নিতে পারো, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম বা সত্য কথা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটও নিতে পারো। তাহলে তুমি দেখো প্রেজেন্ট ইনডিফিনিটও চাইলে নিতে পারো। বাট এইখানে আরো একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি, নট। দেখো যদি দেখো নট প্লাস ভার্বের বেস ফর্ম আসে, নট প্লাস কি আছে? ভার্বের বেস ফর্ম আসে, তাহলে তুমি বলতে পারো যে ডু নট, ডাজ নট, ডিডন্ট। জাস্ট খুব মজার ব্যাপার।
হয় তুমি ডু নট বসাবা, নাহলে ডাজ নট বসাবা, নাহলে ডিড নট বসাবা। এখন আসো, এটা তো পাস্ট টেন্স না, তার মানে এটা কি হবে না, ডিড নট হবে না। এবার আসো, যেহেতু প্রেজেন্ট টেন্স, বলো তো হির সাথে হি ডু হয় নাকি হি ডাজ হয়? হি ডাজন্ট, তার মানে কি হবে, হি ডাজ নট নো। বলো, কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? লাগবে না ইনশাল্লাহ। এবার আসো, কি বলেছে, এবার দেখো, এ ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, অফের আগে সাবজেক্ট, এ ডিস্টেন্স, কয়টা ডিস্টেন্স, সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল বলো? অফের আগে আমি তোমাদের বলছিলাম যে অফের আগে বা প্রিপোজিশনের আগে সাবজেক্ট অনুযায়ী কি বসে, ভার্ব বসে। তাহলে এখানে খেয়াল করে দেখো, অফের আগে ডিস্টেন্স সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? সবাই বলো তো, সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বাই এস যুক্ত হয়। তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে কি হয়? টেক্স। ভার্বের সাথে ওকে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হলে কি হয়? টেক্স হয়। ঠিক আছে, এবার আসো, টেক লেখলো কে রে? ভন্ড, কে লিখছে টেক? টেক হবে না, কি হবে, টেক্স হবে। কি হবে? টেক্স। এবার আসো, পরেরটা কি বলা আছে, অফিস এন্ড স্কুল, দেখো গোয়ার্স ফাইন্ড, একটা ভার্ব আছে, এই যে একটা ভার্ব আছে, আবার আরেকটা ভার্ব আসছে, এই যে শূন্যস্থানে আরেকটা ভার্ব আসছে। একটা ভার্ব আছে, আবার যখন আরেকটা ভার্ব আসবে তখন আমরা জানি, যখন দুইটা ভার্ব থাকবে তখন আমাদের এই যে এই টেকনিকটা, ভার্ব ডট 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 ভার্ব, হয় আইএনজি হবে, আর উদ্দেশ্য বুঝালে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফ্রম বসে। সো এইখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ইট ইজ ডিফিকাল্ট, এই ডিফিকাল্টের পরে সবসময় টু প্লাস ভার্বের বেস ফ্রম লিখে রাখো, ফেল, ওয়ান্ট, ডিফিকাল্ট, এদের পরে টু প্লাস ভার্বের কি বসে, বেস ফ্রম বসে। এদের পরে টু প্লাস কি বসে, ভার্বের বেস ফ্রম বসে। অটো, ইট ইজ ডিফিকাল্ট টু ডু, ইট ইজ ডিফিকাল্ট টু গো, হ্যাঁ, ইট ইজ ডিফিকাল্ট টু রাইট, এটা আমরা জানি যে ডিফিকাল্টের পরে কি টু প্লাস ভার্বের বেস ফ্রম বসে। ওকে, আচ্ছা, এবার আসো, কি বলেছে, কত কে গেল, এবার এল নাম্বার, আওয়ার গভর্নমেন্ট ড্যাশ ট্রাই হার্ট অ্যান্ড সোল। দেখো, আওয়ার গভর্নমেন্ট, আমাদের সরকার, ট্রাই, সো এইখানে খেয়াল করি আমরা যে আমাদের সরকার ট্রাই, চেষ্টা করেছিল, বল আমাদের সরকার চেষ্টা করেছিল না চেষ্টা করছে? বলো, ঘটনাটা কি চলমান নাকি আগের? যে বলেছে আওয়ার গভর্নমেন্ট ট্রাই হার্ট অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম, এটা কি বর্তমান নাকি চলমান? বলো, এটা কি বর্তমান না চলমান? সবাই একটু বলো তো। আমরা জানি কন্টিনিউয়াস বা চলমান বুঝালে এম, ইজ, আর, ওয়াজ, আর ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। হ্যাঁ, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকার কিন্তু করেছিল না, তারা অলরেডি করছে, চলমান বুঝাচ্ছে। তার মানে চলমান বুঝালে কি হবে, ইজ ট্রাইং। এরপর দেখো ফ্লাইওভার্স, দেখো ফ্লাইওভার্স ড্যাশ বিল্ড ইন ডিফারেন্ট প্লেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম। বলো, ফ্লাইওভার নিজে নিজে তৈরি করা হয় না অন্যের মাধ্যমে তৈরি করা হয়? এই ফ্লাইওভার, এটা অ্যাক্টিভে নিবা? যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝো না তারা বলো, এটা কি অ্যাক্টিভে নিবা নাকি প্যাসিভে নিবা? অ্যাক্টিভ নাকি প্যাসিভে নিবা? ফ্লাইওভার্স, এটা কি অ্যাক্টিভে নিবা না প্যাসিভে নিবা? সবাই বলো, কিসে নিব? আমরা এটা হচ্ছে প্যাসিভে নিব, কারণ ফ্লাইওভার নিজে নিজে বিল্ট হয় না। তাহলে আমরা বলতে পারি ফ্লাইওভার্স আর বিল্ট, অথবা আর বিং বিল্ট, কন্টিনিউয়াস যদি বুঝাও, আর বিং বিল্ট, দুইটাই দিতে পারো, যে এটা তৈরি হচ্ছে, চলমানও রাখতে পারো, আর বিং বিল্ট দিতে পারো, অথবা তুমি আর বিল্ট দিতে পারো। প্যাসিভ নিতে হবে, কি নিতে হবে, প্যাসিভ নিতে হবে। ওকে, and then last, beside traffic police and sergeants, হ্যাঁ, তাই দেখো, ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট সি থিংস কেসেস এগেনস্ট ভেহিকলস। তার মানে দেখো, এটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট, পুলিশরা কি করে, সি দেখে, ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, সরি দেখে, কেসেস, তারা কি দেখে নাকি তাদেরকে দেখা যায়, যে তাদেরকে দেখা যায় কেসেস এগেনস্ট ভেহিকলস,
ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস, যারা কিনা কি করে, যারা হচ্ছে রুলস ব্রেক করে, যারা হচ্ছে তাদের রোডের যেই আইন আছে সেগুলো যারা অমান্য করে, ঠিক আছে, অমান্য করে, সেগুলোকে দেখে নাকি তাদেরকে দেখা হয়? ওকে ভাই, কম বুঝতেছি। আচ্ছা, যারা কম বুঝতেছে আগের ক্লাসটা কইরো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে কি হবে? আর সিন, তাদেরকে দেখা যায়, তাদেরকে দেখা হয়। ফাইলিং, তারা কি করে? ফাইল, আমরা কেস, মামলা ফাইল করে, ঠিক আছে, অ্যাগেইনস্ট ভেহিকলস অ্যান্ড ব্রেকিং রোড ট্রান্সপোর্ট রুলস। আচ্ছা, এরকম কেউ আছো যে আজকে প্রথম ক্লাস করছো? যারা আজকে প্রথম ক্লাস করছো তাদের জন্য একটু কঠিন লাগবে, বাট যারা আগে থেকে ক্লাস করছো তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আমার গতকালের যে ক্লাসটা যারা করেছো তাদের জন্য আস্তে আস্তে এগুলো অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আসো এরকম আরও কোয়েশ্চেন আমরা সলভ করব। ওকে, এইটা দেখি তোমরা পারো কিনা, নিজেরা একটু চেষ্টা করো। এই কোয়েশ্চেনটা, এটা 2022 সালের একটা প্রশ্ন, এটা 2022 সালের প্রশ্ন, বোর্ড প্রশ্ন। সো তোমরা এইটাও প্র্যাকটিস করবা। সবাই একটু দেখি তো, এটা নিজের আগে চেষ্টা করো। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে আনসার করছো, থ্যাংক ইউ ভাইয়া। তোমাদের রিভিশনটা হোক পুরো পার্টিসিপেন্টের মাধ্যমে, তোমরা নিজেরা একটু আনসার করার চেষ্টা করবা। ওকে, সো আসো আমরা একটু আনসারগুলো নেই। তোমরা অনেকে চেষ্টা করেছো, দেখো অ্যাকুয়ার নলেজ, একটা ভার্ব আর একটা ভার্ব, ভার্ব ডট 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 ভার্ব, এরকম বুঝালে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ভার্ব প্লাস আইএনজি। মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি টু অ্যাকুয়ার নলেজও দিতে পারো, আবার অ্যাকুয়ারিংও দিতে পারো। আমরা শুরুতে যখন থাকবে তখন ভার্ব প্লাস আইএনজি দিব, ঠিক আছে। সুইমিং ইন দ্য রিভার, আমরা বলি না সুইমিং ইন দ্য রিভার। সো এখানে ভার্ব আছে একটা, আবার আরেকটা ভার্ব আছে। এই যে দেখো, ভার্ব ডট 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 আরেকটা ভার্ব, এরকম ভার্ব থাকলে এটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে। তাহলে অ্যাকুয়ার নলেজ হবে নাকি অ্যাকুয়ারিং নলেজ হবে? কি হবে? অ্যাকুয়ারিং নলেজ ইজ নট লিমিটেড টু এনি এজ অর টাইম। এবার দেখো, ইট ক্যান, বাই আছে, বাই, বাইয়ের আগে অ্যাক্টিভ হয় নাকি প্যাসিভ হয়? সবাই বলো তো, বাইয়ের আগে কি অ্যাক্টিভ হয় নাকি প্যাসিভ হয়? বলো, বাইয়ের আগে অ্যাক্টিভ হয় না প্যাসিভ হয়? একটু কমেন্টে জানাও। অনেকে অ্যান্সার, বাইয়ের আগে আমি একটু আগে পড়াইছি তোমাদেরকে, একটু আগে পড়াইছি যে দেখো এই প্রশ্নটা তো দেখাইছিলাম যে বাইয়ের আগে, খেয়াল করে দেখো, বাইয়ের আগে বি3 হয়, বাইয়ের আগে কি হয়? V3 হয়। সো বাইয়ের আগে যদি V3 হয় তাহলে তোমরা কেন পারবা না? অবশ্যই পারবা। বাইয়ের আগে যদি B3 হয়, এখানে ইট গেইনড, এখানে গেইনড হবে, কিন্তু ভাইয়া ক্যান হচ্ছে মডাল ভার্ব। সো মডাল ভার্বের প্যাসিভ করতে হলে দেখো, এই যে মডাল প্লাস মডালের যদি তুমি প্যাসিভ করতে চাও, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এদের যদি প্যাসিভ করতে চাও তাহলে মডাল প্লাস বি প্লাস V3 হয়। মডালের পরে বি হবে, এরপরে V3 হবে। কিভাবে? দেখো, এইখানে আমরা যে জিনিসটা দেখব, মডাল আছে, তার মানে মডাল লিখলাম, এই যে ক্যান, এরপরে বি, এরপরে গেইন হয়ে যাবে কি? গেইনড, ক্যান বি গেইনড। বুঝছো ভাই? ক্যান বি গেইনড, বুঝতে পেরেছো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। ক্যান আছে তো, অনেক বলছে ক্যান, হ্যাঁ ভাইয়া, ক্যানের পরে V3 হয় না, বাট ক্যান বি গেইনড হয়। প্যাসিভ ভয়েসে মনে রাখবা, যেমন ক্যান বি ডান, কুড বি ডান, মাইট বি ডান, ঠিক আছে। এইখানে তোমার মডালের পরে বি নিয়ে তারপরে V3 দিতে হবে।
B+B3 হবে। আমি প্যাসিভে তোমাদেরকে দেখিয়েছি। এবার আসো, ইটের পরে বি আছে, খুব সহজ একটা বিষয়, ইট ড্যাশ, ইট আর হবে নাকি ইট ইজ হবে? তোমরা দেখো প্রত্যেকটা বোর্ড প্রশ্নে বি দিয়ে প্রশ্ন আসছে কিনা বলো। এই বি ভার্ব দিয়ে একটা একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে, তুমি যে বোর্ডের হও না কেন। সো এখানে খেয়াল করে দেখো, খুব ইজি, কিন্তু আমরা আস্তে আস্তে পেরে যাব, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা ভালো করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো সির পরে ডি, ক্যান, হুইচ ক্যান নেভার। দেখো, ইট ইজ লাইক আনলিমিটেড ওয়েলথ হুইচ ক্যান নেভার, বলো এটা কি হবে? মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিয়েছো। যারা অ্যান্সার দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলতেই পারি এইখানে, হ্যাঁ হ্যাঁ, কথা হচ্ছে ভাইয়া, ওয়েলথ, ওয়েলথ কি এটা কি অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে? ওয়েলথ তো নিজে নিজে ফিনিশ হয় না, কোনো না কোনোভাবে হয়। তাহলে ক্যান নেভার বি ফিনিশড, ক্যান নেভার বি ফিনিশড, মডাল ভার্ব +B+B3। দেখো তোমাদেরকে এখানে আমি যখন দেখিয়েছিলাম যে যখন তুমি মডালের প্যাসিভ করতে যাবা, মডালের পরে বি আনতে হবে, বির পরে কি আনতে হবে? B3 আনতে হবে, প্যাসিভ। তাহলে ক্যান বি ফিনিশড, তাইলে হচ্ছে লাইক আনলিমিটেড ওয়েলথ হুইচ ক্যান নেভার বি ফিনিশড। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব ইজিলি যে ওয়েলথ তো ভাই নিজে নিজে ফিনিশ হয় না, এটা অবশ্যই কেউ ধরো খায়, কেউ হয়তো নষ্ট করে, কেউ হচ্ছে বিভিন্নভাবে নষ্ট করে, অপচয় করে। সো এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, প্যাসিভ ভয়েস নিতে হবে। ভাইয়া ন্যারেটিভের একটা ক্লাস নিয়েন, ওকে নিব, আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস অনুযায়ী হবে। এবার আসো আমরা পরেরটা একটু খেয়াল করি, দেখি যে হাউএভার দ্য লেভেল অফ পারসনস নলেজ। দেখো হাউএভার দ্য লেভেল অফ পারসনস, তাহলে এখানে দেখো দ্য লেভেল সিঙ্গুলার, আমরা জানি অফের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নিতে হবে। তাহলে লেভেল আছে, কি আছে? লেভেল। তাহলে লেভেল যদি থাকে তাহলে আমাদের অবশ্যই ভার্বটা কি হবে? দেখো হাউএভার, যাই হোক, দ্য লেভেল অফ পারসনস নলেজ ডেভেলপ উইথ হিজ ডেডিকেশন, পেশেন্স অ্যান্ড কমিউনিটি। তাহলে এখানে বলছে যে একজন মানুষের জ্ঞান ডেভেলপ হতে পারে, পারা বুঝায়। তাহলে পারা বুঝালে আমরা মডেল আনতে পারি। অনেকে দিয়েছে ডেভেলপস উইথ, ডেভেলপস উইথ দিতে পারো, বাট এখানে অর্থর দিক থেকে দ্য লেভেল অফ পারসনস নলেজ, মানুষের জ্ঞানের ভাণ্ডার, ক্যান ডেভেলপ উইথ হিজ ডেডিকেশন, এটা করা যেতে পারে। তাহলে যেতে পারে ইংরেজিতে আমরা কি বলতে পারি? ক্যান ডেভেলপ। তুমি যদি ডেভেলপসে দাও হয়, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ক্যান ডেভেলপ, ঠিক আছে? বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি ক্যান ডেভেলপ। তুমি যদি ডেভেলপসে দাও, যেহেতু সিঙ্গুলার, ডেভেলপস দিতে পারো। আর যখন ক্যান পারা দিয়ে বুঝাবা, শুড ডেভেলপ, ক্যান ডেভেলপ, আমরা এগুলো কখন ইউজ করি? যখন অর্থের প্রাসঙ্গিকতা দাঁড়ায়। আচ্ছা, তুমি ডেভেলপস দিলেও কিন্তু তোমার নাম্বার দিতে পারে, বাট অর্থের প্রাসঙ্গিকতা দেখে আমরা কি বলতে পারি? ক্যান ডেভেলপ। এবার আসো পরেরটা, এ পারসন হ্যাভ হবে না, হয় তুমি ক্যান হ্যাভ দিতে পারো অথবা তুমি হ্যাজ দিতে পারো। এ পারসন হ্যাজ সাম নিউ নলেজ থ্রু রেগুলার অবজারভেশন। সো এখানে অবশ্যই অর্থের জায়গা থেকে আমরা ক্যান হ্যাভটা দিলে বেশি আমাদের উপযুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি এ পারসন ক্যান হ্যাভ সাম নিউ নলেজ, অথবা বলতে পারি এ পারসন হ্যাজ সাম নলেজ থ্রু রেগুলার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টেশন। দ্য প্রোগ্রেস অফ হিউম্যান বিং লার্জলি, দেখো দ্য প্রোগ্রেস অফ হিউম্যান লার্জলি ডিপেন্ড। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে হিউম্যান বিং অনুযায়ী নিবা নাকি অফের আগে নিবা? প্রোগ্রেস সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? সিঙ্গুলার হলে ভার্বের সাথে অবশ্যই এস বাই এস যুক্ত হয়। তাহলে ডিপেন্ড আছে, হয়ে যাবে কি ডিপেন্ডস, ডিপেন্ড আছে, হয়ে যাবে কি ডিপেন্ডস। এবার আসো আমরা এখানে দেখি, এইখানে দেখো ভেরিয়াস ফিল্ডস পজিটিভ এন্ড নেগেটিভ। ফর এক্সাম্পল নিউটন এ থিওরি গ্র্যাভিটেশন অ্যান্ড দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট। এবার দেখো নিউটন কি ডিসকভার কি আইসকা করছে? নিউটন যে থিওরি অফ গ্র্যাভিটেশন অথবা গ্র্যাভিটি কি করেছে? আবিষ্কার করেছে। এটা কি বর্তমানের কাহিনী না আগের কাহিনী? বলো, নিউটন আবিষ্কার করেছে নাকি করেছিল? সবাই একটু কমেন্টে জানাও। ইয়েস, করেছিল। দ্যাট মিনস এখানে
পাস্ট টেন্স হবে, ভার্বের পাস্ট ফর্ম, তাহলে ডিসকভার্ড। ডিসকভার্ড পাস্ট টেন্স হবে কি ডিসকভার্ড। এবার দেখো কি বলেছে, দেয়ার আর মেনি ফেমাস সায়েন্টিস্ট হু ইনভেন্ট হবে নাকি হু হ্যাভ ইনভেন্টেড, যারা করে আসছে, হ্যাভ ইনভেন্টেড থিংস। আবার আরেকটা ভার্ব আসছে, যখন দুইটা ভার্ব থাকবে বলো তো, দুইটা ভার্ব থাকলে আমাদের অবশ্যই কি হয়, হয় আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্মের মধ্যে আমরা কাকে নিব? এখানে বলেছে দেয়ার আর ফেমাস সায়েন্টিস্ট হু হ্যাভ ইনভেন্টেড অ্যামেজিং থিংস টু মেক লাইফ, উদ্দেশ্য বুঝালে বলো, টু মেক লাইফ ইজি অন দ্য আর্থ। উদ্দেশ্য বুঝালে কি বুঝালে? উদ্দেশ্য বুঝালে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। সো যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি সহজ হবে। ভাইয়া সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল চিনতে সহজ হয়, মানে সমস্যা হয়? আচ্ছা, যাদের সাবজেক্ট প্লুরাল এবং সিঙ্গুলার চিনতে সমস্যা হয় তাদের বেসিকে অনেক প্রবলেম আছে। দেখো ইংরেজির বেসিক যদি কম জানো, ইংরেজির বেসিক যদি তুমি ভালোভাবে না জানো, তুমি যত ভালোই হও না কেন তোমার আসলেই এটা খুবই কঠিন মনে হবে। সো ইংরেজির বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে। বুঝাতে পেরেছি? ওকে, আচ্ছা মেকিং দিব না টু মেক দিব? ভাইয়া টু মেক দিবা, কারণ উদ্দেশ্য বুঝাচ্ছে। ঠিক আছে, ওকে, আরো প্র্যাকটিস করতে হবে। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এটা আনসার করো একটু দেখি। এটা একটু আনসার করো। দ্রুত দ্রুত। ভাই কখন বুঝবো মডাল ভার্বের পরে বি হবে? আচ্ছা, যখন দেখবা যে সাবজেক্টটা প্যাসিভ হয়, মানে সাবজেক্টটা নিজে নিজে কাজ করতে পারছে না, তখন। এক কথা প্যাসিভ ভয়েস হলে, এক কথা কি হলে? প্যাসিভ ভয়েস হলে। আসো আমরা তাহলে অ্যান্সারগুলো নেওয়ার চেষ্টা করি। 1 মিনিট সময় দিলাম, দ্রুত আনসার করো। সবাই সবাই দ্রুত আনসার করো। ইয়েস, আমি দেখতে পেলাম অনেকে আনসার করেছো। যারা আনসার করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিকজ ওকে গুড, ভেরি গুড। আসো আমরা একটু দেখি। প্রথমে উড ইউ মাইন্ড, দেখো আমি তোমাদেরকে একটু স্লাইডে নিয়ে যাই। এই যে স্লাইডটা খেয়াল করে দেখো, স্টপ, স্টার্ট, সাজেস্ট, মাইন্ড, কিপ। এই যে মাইন্ড, MIND, মাইন্ড। মাইন্ড থাকলে বলো মাইন্ডের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তার মানে উড ইউ মাইন্ড অথবা মাইন্ড এদের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। তার রিসিভ আছে হয়ে যাবে কি? রিসিভিং। রিসিভ আছে হয়ে যাবে কি? রিসিভিং। এবার আসো বি নাম্বার অপশন, ফর। ফর হচ্ছে কি? প্রিপোজিশন। আমরা গত ক্লাস করেছিলাম প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। বলছিলাম কি না? প্রমাণ দেখাবো? আচ্ছা প্রমাণ দেখো, যে প্রিপোজিশনের পরে অথবা হোয়াইলের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস কি বসে? আইএনজি বসে। সো ভাইয়া পুরো একটু খেয়াল করে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ফর হচ্ছে প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, তার মানে বি আছে হয়ে যাবে কি? বিং। ঠিক আছে, এইবার আসো হ্যাড আই হ্যাড। if I had যেই কথা, had I had একই কথা। কন্ডিশনালের ব্যবহার দেখো তো ভাইয়া, তোমাদের কন্ডিশনাল ব্যবহার পড়াইছিলাম যে ইফের পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফের পরে যদি কি হয়? পাস্ট পারফেক্ট। হ্যাড আই হ্যাড যেই কথা, ঠিক আছে, ইফ আই হ্যাড একই কথা। আবার বলতেছি,
দেখো কন্ডিশনালের ব্যবহার হ্যাড বাক্যের শুরুতে থাকলে এটা ইফ উজ্জ থাকে, কি থাকে, এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এটা কোন কন্ডিশন? সো আমরা যদি দেখি যে থার্ড কন্ডিশন থাকে তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, বি থ্রি। তার মানে কি হবে? তুমি বলতে পারো আই উড হ্যাভ ভিজিটেড, এখানে ভিজিট আছে, হয়ে যাবে কি আই উড হ্যাভ ভিজিটেড। তাহলে এটা হচ্ছে থার্ড কন্ডিশন। দেখো হ্যাড আই হ্যাড যেই কথা, ইফ আই হ্যাড হ্যাড একই কথা, ইফ আই হ্যাড হ্যাড একই কথা। বুঝাইতে পারছি আমি তোমাদেরকে? সবাইকে বলো, বুঝাইতে পারছি? ওকে, এরপরে আমরা সি নাম্বার গেলাম, এবার ডি নাম্বার। আই হ্যাভ গট মাই সেলফ ড্যাশ এঙ্গেজ। দেখো আই হ্যাভ গট মাই সেলফ, খেয়াল করে দেখো এখানে আই হ্যাভ গট একটা আছে কিনা ভার্ব বলো তো? ইয়েস, একটা ভার্ব আছে। এখন মজার ব্যাপার, আই হ্যাভ গট, এই গেটের পরে জাস্ট স্লাইডটা খেয়াল করো, স্লাইড কোথায় আছে? গেট, একটু খুঁজে দেখো তো কোথায় গেট আছে, আমি দেখি তোমাদের চোখে পড়ে কিনা। গেট আছে কোথায়? গেটের পরে কি বসে বলো? ইয়েস, গুড, তোমরা এখানে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ, গেট চোখে পড়ছে। গুড, এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গেটের পরে বি থ্রি বসে, গেটের পরে কি বসে? গি থ্রি বসে। তাহলে আই হ্যাভ গট, এখানে গেট আছে, তার মানে ভি থ্রি ফর্ম বসবে, এঙ্গেজড হয়ে যাবে, কি হয়ে যাবে? এঙ্গেজড। ওকে, এবার দেখো আই হ্যাভ গট এঙ্গেজড, একটা ভার্ব আছে, আবার ওই সেন্টেন্সই দেখো আমি তোমাদের বলছিলাম যে একটা সেন্টেন্সে যখন একটা সতীন আছে আবার আরেকটা সতীন পাইছো, তখন তুমি হয় আইএনজি বসাইবা অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাবা। তাহলে এখানে দেখো কি বলেছে, ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, সেন্ডিং নাকি টু সেন্ড, উদ্দেশ্য বুঝাচ্ছে, দেয়ার ডটার্স টু স্কুল, স্কুলে যাওয়ার উদ্দেশ্য বুঝাচ্ছে, তাদের মেয়েদের উদ্দেশ্যে যাওয়া, মানে তাদের মেয়েদের স্কুলে যাওয়ার উদ্দেশ্য বুঝাচ্ছে। তার মানে উদ্দেশ্য বুঝালে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, তার মানে টু সেন্ট, কি হবে? টু সেন্ট। আচ্ছা, একজন বলছে ভাই টু এঙ্গেজ দেওয়া যাবে না, না ভাইয়া গট আছে, হ্যাভ গট এরপরে ভি থ্রি বসবে, বুঝছো? আমি তোমাদের তো দেখিয়ে দিলাম। আর এটা টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, কারণ হ্যাভ গট এখানে কিন্তু আমাদের গেট নাই যে তুমি সেন্ট বসাইবা, এখানে হয় আইএনজি হবে নাহলে ভি থ্রি, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। যেহেতু উদ্দেশ্য বুঝাচ্ছে, এক কথায় পারপাস বা উদ্দেশ্য বুঝালে আমরা আইএনজি নিব না, আমরা ডিরেক্ট কি নিব? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর দেখো ইন দিস কান্ট্রি গার্লস ডিপ্রাইভড, দেখো ইন দিস কান্ট্রি, in this country, girls deprive, মেয়েরা বঞ্চিত করে, বলো তো? গার্লস ডিপ্রাইভ, যদি তুমি ডিপ্রাইভ বসাও, যেহেতু গার্লস প্লুরাল, তাহলে তুমি যদি ডিপ্রাইভ বসাও এটা কি অর্থ দেয়? এই যে অ্যাক্টিভ প্যাসিভ যারা বুঝো না মনোযোগ দাও, গার্লস ডিপ্রাইভ, গার্লসরা বঞ্চিত করে নাকি গার্লসরা বঞ্চিত হয়, কারো দ্বারা বঞ্চিত হয়, কোনটা বলো? বলো আমাকে একটু বলো, মেয়েরাই বলো। আমি যদি বলি গার্লস ডিপ্রাইভ, তার মানে এর অর্থ কি দাঁড়ায়? মেয়েরা বঞ্চিত করে, মেয়েরা বঞ্চিত করে। আর যদি আমি বলি গার্লস আর ডিপ্রাইভড, তার মানে কি? মেয়েরা বঞ্চিত হয়, মেয়েরা বঞ্চিত হয়, একা একা হয় না কারো মাধ্যমে হয়। তার মানে এইটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে কি প্যাসিভ। যারা অ্যাক্টিভ প্যাসিভ বুঝো না মনোযোগ দাও ভাই, এর চেয়ে সহজভাবে আর বুঝাইতে পারবো না। তাহলে তোমরা অ্যান্সার কি গার্লস ডিপ্রাইভ দিবা নাকি গার্লস আর ডিপ্রাইভ দিবা? বলো, গার্লস ডিপ্রাইভ দিবা না গার্লস আর ডিপ্রাইভ দিবা?
ইয়েস, থ্যাংক ইউ। আশা করি সবাই বুঝতে পেরেছো যে গার্লস আর ডিপ্রাইভড, তারা বঞ্চিত হয়। ঠিক আছে, এবার এসো। এর বলছে ডিউ টু ল্যাক অফ কমিউনিকেশন দে নট নো, এই যে নট নো, এই যে নট নো, নট গো, এটা থাকলে আমরা বলছিলাম হয় ডু হবে, না হয় ডাজ হবে, না হয় ডিড হবে। সো আমরা জানি ডু ডাজ ডিড, এখানে ডু ডাজ ডিড, আমরা ডু নট নিব না, নাকি ডাজেন্ট নিব, নাকি ডিডেন্ট নিব, একটু খেয়াল করে দেখি আমরা। এখানে নট নো, সো আমরা দেখি এখানে বলা আছে ডিউ টু ল্যাক অফ এডুকেশন দে, দে হচ্ছে প্লুরাল, তার মানে এখানে ডাজ হবে না, যেহেতু বর্তমান কাল ডিড হবে না, আমাদের অ্যান্সার কি হবে? দে ডু নট নো। নট নো থাকলে খুব ইজি, নট নো থাকলে খুবই ইজি। ঠিক আছে, বুঝতে পেরেছো কি সবাই? ক্লিয়ার ক্লিয়ার, ওকে। মোটামুটি দেখলাম অনেকে আনসার করেছো খুব সুন্দরভাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো এইস, দে, দে হচ্ছে প্লুরাল, আর প্লুরাল হলে কি ভার্বের বেস ফর্ম, দে নিড, যা আছে তাই হবে। ওকে, এবার দেখো দে নেগলেক্ট ইন সোসাইটি নাকি দে আর নেগলেক্টেড, বলো। দে নেগলেক্ট একই কথা, ধরো আমি লিখলাম দে নেগলেক্ট, দে নেগলেক্ট, আরেকটা হচ্ছে দে আর নেগলেক্টেড। সেম বিষয়, গার্লস ডিপ্রাইভ মানে কি, মেয়েরা বঞ্চিত করে, ঠিক আছে। আর গার্লস আর ডিপ্রাইভড, মেয়েরা বঞ্চিত হয়, আমরা অবশ্যই প্যাসিভ নিব। তাহলে এখানে বলছো ফর ইয়ার্স দে নেগলেক্ট ইন সোসাইটি, তাহলে দে নেগলেক্ট সোসাইটি হবে নাকি দে আর নেগলেক্টেড ইন সোসাইটি? তারা নিজে নিজে নেগলেক্ট হয় না, তারা অন্যের মাধ্যমে কি হয়, নেগলেক্টেড হয়। সো এই জন্য আমাদের প্যাসিভ মুড নিতে হবে। আজকের এই প্যাসেজটা পড়লে তোমাদের, ঠিক আছে, আজকের এই প্যাসেজটা পড়লে তোমাদের প্যাসিভের যে ভুল ধারণা, যারা প্যাসিভ এবং অ্যাক্টিভ বুঝতে পারো না, তারা ক্লিয়ার হয়ে যাবা। সো আশা করি তোমরা প্রত্যেকে এখানে যারা আছো খুব সহজেই বুঝতে পেরেছো কখন অ্যাক্টিভ নিবা কখন প্যাসিভ নিবা। বুঝতে পেরেছো ভাই? ওকে, সো আশা করি সবাই বুঝে গেছো এবং তোমাদের সবার প্রতি ভালোবাসা রইল। আমরা যারা ফাইনাল ডিভিশন কোর্সে আছো, আমরা চেষ্টা করছি, আমি অলরেডি 12টা ক্লাস নিয়েছি। সো আমি একটু পরে আমার আবার বাস আছে, সো ঢাকার বাইরে যাব, এই জন্য তোমাদেরকে আজকে আর বেশি সময় দিতে পারছি না। মোটামুটি যারা ক্লাস করেছো, যারা বুঝেছো রাইট ফর্ম অফ ভার্ব, যারা এই 2টা ক্লাস খুব ভালোভাবে বুঝেছো, মিনিমাম তুমি হচ্ছে 10টা কারেক্ট করে আসতে পারবে ইনশাআল্লাহ, আমি মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক আছে, মনে প্রাণে বিশ্বাস করি। সো তোমাদের কেমন লাগছে? আর তোমাদের রাইটিং পার্টেরও পিডিএফগুলো দিচ্ছি, তোমাদের পরের যে ক্লাসগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এখন কথা হলো যে ভাইয়া তোমরা একটু সিরিয়াস হও এই শেষ মুহূর্তে, তোমাদের বন্ধুবান্ধবদেরকে যারা রয়েছে, এই যে হ্যাঁ, তোমাদের এক সিনিয়র বলেছে অ্যাডমিশনে 2 মার্ক পাইবা জুনিয়ররা, এইখানে হ্যাঁ এই রাইট ফর্ম ভার্ব থেকে 100% কোয়েশ্চেন আসেই। সো এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই, পিডিএফটা আজ দিয়েন, হ্যাঁ আজকে দিব, আজকে পিডিএফটা দিব। সো তোমরা যারা আমাদের ফাইনাল রিভিশন কোর্সে মাত্র অল্প টাকায় 69 টাকায় অ্যাড হয়েছো, কেমন উপকার হচ্ছ? উপকার যদি পাও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে আমাদেরকে। আশা করি, জি ভাইয়া 10টায় হয়, ইবিএ 3 করছি, যারা ইবিএ 2, 3, 4-এ আছো আশা করি অনেক ভালো করতে পারবা। সো সবাই তাহলে ভালো থেকো, দোয়া করিও। আমার আবার বাস আছে, আমি রেডি হয়ে আবার যাব। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।